এবার আব্দুল মুত্তালিব ডাক দি কয় কাবারে তোর তো একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে গেছে। কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমার কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, যার খাতিরে আমি কাবারে মানুষ মানব। ওই শরীয়তের কিবলা হলো কাবা, নামাজের কিবলা কাবা। আমার ওই ভাই আলোচনা যদি অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিল, আমার কানে আসছে মুসলমান, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। কাবারে আমি কাবার এত দাম বেড়েছে যার কারণে সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কাবায় বলতেছে আব্দুল মুত্তালিব আরে আমার এত দাম, আমার এত শান, আমার এত শান শৌকত কেন বাড়ছে জানো? এই দুনিয়ার মধ্যে যার খাতিরে আমার এত দাম, আজকে সেই আমি কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন। আমেনার সালাম দা আসসালামু আলাইকুম মা আমেনা। ওদিন জুলুস হয়েছিল, শরীয়তে ছিল দুজন, একজন ছিল মা আমেনা আর একজন হযরত সুফিয়া। রাসূলের চাচি ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে দুজন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম মুসলমান। আর 4 জন রাসূলকে মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। আরো 7 জন নবীর বিরোধিতা করেছিল। এই জন্য চট্টগ্রামের এক দল জুলুসের পক্ষে আর এক দল বিরোধিতা করে। জোরে বলেন ঠিক। এরা মুসলমান 9 আর 6 কত? জোরে বলেন 17 জনের ভিতরে মুসলমান 4 জন হলো ইমানদার, বাকি থাকলো কয়জন? 11 জন। কয়জন? কতজন? 11 জন। 11 জন ছিল রাসূলের বিপক্ষে আর 7 জন ছিল রাসূলের পক্ষে। তার মধ্যে রাসূলের চাচার সংখ্যা ছিল বললাম 9 জন। এদের মধ্যে 2 জন, একজনের নাম হলো আমিরে হামজা আর একজনের আব্বাস। এই 2 জন রাসূলকে নবী বিশে মানছে, কালেমা পড়েছে, রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলে মানছেন। আর 7 জন কয় ও তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর বাবা মরিছে, ওর বাপরে কবরে পেট থেকে খাইছে, ওর বাপেরে, ওর মা মারা গেছে, এ কেমন নবী হয়? এত নবী হতে পারে না। আর নবী যদি হয় তুমি একটা প্রমাণ দেখায় দাও তুমি নবুয়াতি পেয়েছো, একটা প্রমাণ দেখায় দাও। মুসলমান শুনে নাও, রাসূলের চাচার আসিয়া বলে মুহাম্মদ একটা প্রমাণ করায় দাও, তুমি কেমনে নবী? কয় কি চাচা কেমনে প্রমাণ করায় দিব? আবু জেহেল কয় বাতিজারে তুমি যে নবী হয়েছো প্রমাণ আমাদের দেখায় দাও, তোমাকে মানতে পারি না। কয় চাচা কি প্রমাণ নিতে চাও? কয় আসমান থেকে তুমি এখান থেকে যদি চন্ডকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে মনে করো তুমি আল্লাহর পয়গম্বর। সালাম নবীজি কয় চাচারে তো কোনো ব্যাপার নয়, দাঁড়াও দাঁড়াও আমি দেখতেছি। দাঁচা গো নবীজি সেজদায় পড়িয়া মাথা উঠায়া দুটি হাত উঠায় দোয়া করিয়া যখন চন্দ্র সূর্যের দিকে 7 আঙ্গুল মুবারক ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে তুমি নবী না, তুমি জাদুকার। কথা বলেননি? তুমি কি? জোরে বলেন তুমি কি? জাদুকার। মুসলমান শোনো, এখন নবীজি বলে কালেমা পড়ো চাচা। কয় না, ওই 7 জনের বংশ খারাপ, ওদের কপাল খারাপ। এ মুসলমান শুনে নাও, রাসূলের চাচারা হাতের মধ্যে নিয়ে আসলেন পাথর নিয়ে আসছে। একাই মুহাম্মদ তুমি যে নবী কেমনে তোমারে মানি, তুমি যে আখেরি নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন প্রমাণ করে দাও। আমাদের হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো কথা দিলাম কালেমা পড়ব। মুসলমান ইবনে আব্বাস বলে, আব্বাস ডাকতে বলে মুহাম্মদ তোমার কই পাতের মধ্যে কি আছে বলা লাগবে না, আমি সাক্ষী দিলাম রে তুমি আমার আব্বা জানের একমাত্র কনিষ্ঠ সন্তান, তুমি আমাদের ভাই, আমাদের ভাই আমাদের ভাই আব্দুল্লাহর একমাত্র কলিজার টুকরা সন্তান। তোমারে আমরা নবী বলে মানি কারণ তোমার রঙের সঙ্গে কোনো রঙের মিল নাই, তুমি কোনো বানোয়াট কোনো কথা বলো না, তুমি যেদিকে তাকাও সেদিকেই দেখি রহমত। আমি আর একটা সেকেন্ড আমি আর আমার ভাইদের পক্ষে থাকবো না। আব্বাস বলে মুহাম্মদ আমি তোমার চাচা হইয়া কালেমা পড়ে নিলাম, কে পড়লো আর না পড়লো? কয় চাচাকে অপেক্ষা করো। অন্য চাচারা কয় আব্বাস দাঁড়া,
আগেই কালেমা পড়িস না। মুহাম্মদ যদি বলতে পারে হাতের ভিতরে কি, তাহলে আমরাও তোমার সঙ্গে কালেমা পড়ে নিব। আমার নবী কয় চাচা গো, হাতের ভিতরে যা আছে যদি এটা কালেমা পড়ে নিতে পারে, যদি ওটাই প্রমাণ করে বলে দেয় কি, তাহলে কি কালেমা পড়বা? কয় তাহলে তো কোনো কথা না। নবী ইশারা করলেন, হাতের দিকে আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বাড়াইলেন, হাতের ভিতরে থেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আব্বাস কালেমা পড়ে নিলেন। আচ্ছা বাতিজা, আমি তোর কালেমা পড়ে নিলাম, তুই আখিরি নবী, শ্রেষ্ঠ নবী। আর 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা করলো, মানতে পারে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলেন। যে কথা বলতেছিলাম, শরিয়াতে জুলুস করার জন্য আসছে কে কে জানেননি বাবা? শরিয়াতে মা আমেনা, মোর মা আমেনা ঘরের মধ্যে বসে আছে, রাসূলের ফুফু সুফিয়া বসে আছে। হঠাৎ করে রব্বে কারিম এত খুশি হয়ে 4 জন মহিলাকে পাঠাইলেন। তাদের মধ্যে একজনের নাম মা হাওয়া, একজনের নাম মাসিয়া, মা মরিয়া, মা সুমাইয়া। এইরকম মাদের পাঠায়া দিলেন, জান্নাতি মহিলাদেরকে পাঠায়া দিলেন। তারা এসে সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা। আমরা, ও মা আমেনা তুমি ধন্য, তুমি ধন্য, আমরা জান্নাত থেকে আসি। নবীর আগমনে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে পাঠিয়েছে, কারণ নবীজিকে কত ভালোবাসতো আমার আল্লাহ। নবীর প্রথম আগমনে জান্নাত থেকে নারীগুলো পাঠায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। সেই জশ্নে জুলুস পালন করে চট্টগ্রামের মানুষ। কি করে? তাদের জবানে থেকে নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই এই পূর্বাঞ্চল থেকে একটা জাতি বাইর হবে, যাদের জবান দিয়ে বাইর হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই এলাকার মানুষগুলো যেমনি নবী প্রেমিক, বাংলার অন্য প্রান্তের মানুষগুলো এমন প্রেমিক হয় না। রাসূলুল্লাহ বলে গেছে, আমি রফাতের পরে আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করা। সুবহানাল্লাহ বলেন না? আমি গুনাহগারের ক্ষুদ্র জ্ঞান, আমার জানা মতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, পূর্বাঞ্চলে আর কোনো মুসলিম কান্ট্রি নাই জানা মতে। আর সেই পূর্বাঞ্চলের মানুষ হলো আপনারা, এই চট্টগ্রামের মানুষ। এই জন্য নারী পুরুষ বৃদ্ধ দেখলাম, খুড়া মানুষ, প্রতিবন্ধী মানুষগুলো নারায়ে রিসালাত এবছর অকল্পনীয় জুলুস হয়েছে, যেখানে সবাই নবীর আগমনে ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় নেমেছে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, তখনও মদিনার সব মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছিল, নবীজির জুলুসে আগমনে স্বাগতম জানিয়েছিল। আবার নবী যখন এসেছিল তখন একই অবস্থা হয়েছিল। ঠিক নবীর আগমনের মাস যখন আসে, চট্টগ্রামের মানুষগুলো ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নামে নবীর আনন্দে। আমার নবী আইছে বা পৃথিবীর বুকে, পৃথিবীর আলো দেখছে আমার নবী শরিয়াতে। এই আনন্দ হইয়া আমার বাবারা চট্টগ্রামের মানুষগুলো নবীর ইশকে দেওয়ানা হয়ে রাস্তায় বাইর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আর এই সমস্ত যারা কষ্ট পায় তারাই ওই আপনার নুরু পাগলার মতো মানুষের ফুরায় মারে। ভাই জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার জানা মতে, আমার দেখা মতে মুসলমান বাংলাদেশের কিছু তৌহিদি জনতা, যদিও আমার সাবজেক্ট ওটা না, তবু কথাগুলো বলতে হয়। মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়ে বলতেছি। আল্লাহর কোন পাগল কোন হালাতে থাকে, মানুষের সিনার খবর ও মনের খবর কে রাখে? জোরে বলেন কে রাখে? জোরে বলেন কে রাখে? এখন যদি আমি মনের খবর বলতে পারলে সে দবকগিরি করা হারাম। কথা কন না কেন? দবকগিরি করা কি হারাম? গণক করা হারাম, গণক করা হারাম, দবকগিরি করা হারাম। এখন আমার দেশের তৌহিদি কিছু জনতা বাইর হয়েছে, মানুষের সিনার খবর জানে, মনের খবর জানে, হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়। তো তৌহিদি জনতা এখানে দুই একটা থাকলে তারা বুঝতে পারবেন আপনি আমার মনে মনে কি বলতেছি। আমার নবী গায়েব জানে না, এটা জানে। নবী গায়েব বললেই বলে এটা হার, গায়েব জানে না, এটা মানা যাবে না। অথচ উন্ডা গায়েব জানে যে নুরা পাগলা কাফেরি হয়ে গেছে। কথা কেন? এ কেমন পাগল? গায়েবের খবর দেনওয়ালা কে?
আর আমার দেশের তৌহিদি কিছু জনতা বাইর হয়েছে, তারা গায়েবের খবর দেনেওয়ালা হয়ে গেছে। এ মুসলমান শোনা না, গভীর মনোযোগ। রাজবাড়ি জমিনে বড় কষ্ট পাইলাম আমার জানা মতে, আমার দেখা মতে। পৃথিবীর ইতিহাসে জাহিলা জামানা আমার রাসূলের সঙ্গে নবীজিকে কত মারিয়া রক্তাক্ত করেছে, নবীর চাচারা বিরোধিতা করেছে। নবীজি মুসলমান শোনো, নবীর জামানায় কত মানুষ ইন্তেকাল করেছে। আমার নবীজি একদিন বসে আছে, নবীর সামনে দিয়ে কাফেরের লাশ নিয়ে যাচ্ছে, মরা মানুষের লাশ। রাসূলুল্লাহ লাফদে দাঁড়াইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন? আপনি দাঁড়াইলেন কেন? আমার নবী বলে, ও সাহাবীরা, আমি দাঁড়াইলাম কেন তোমরা জানতে চাও? এই যে লাশ নিয়ে গেল, কয় হুজুর এটা কাফেরের লাশ, এটা ইহুদির লাশ। আমার নবী কয়, না রে না, ওটা যদিও কাফেরের লাশ, ও তো একজন মানুষ। আমি তো কাফেরের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি মানুষের লাশ হিসেবে আমি দাঁড়াইছি। সুতরাং আমার নবী মানুষদেরকে কত ভালোবাসত, কত মায়া করতেন। আমার নবীজি কখনো ঘৃণা করেন নাই। আমার নবী অসংখ্য কাফেররা নবীজির জামানায় মারা গেছেন, নবী জীবিত থাকাকালীনই। কোনোদিন আমার নবী কাউকে পুরানোর হুকুম দেন নাই। আমার নবী কোনো লাশকে কবর থেকে উত্তোলন করে পোড়াতে দেন নাই, কারণ লাশের সঙ্গে খবরদার, আমার নবীজি বলছে, এমন কিছু ঘোষণা করেছে, খবরদার মরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো না যা দ্বারা কষ্ট পায়, তারা যেন কোনো রকম কষ্ট না পায়। তাদের গোসলের দিক, যখন গোসল করাবে সাবধানে করাইবে, যখন কাপন পরাবে সাবধানে করাইবে, যখন তারে কবরে নামাইবে সাবধানে করাইবে। আর আমার দেশে তৌহিদি জনতা কবর থেকে লাশ উত্তোলন করে পোড়ায় দেয়, এর চাইতে কষ্ট আর দুনিয়ার মধ্যে থাকে না। আমার বাবারা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার জানা মতে, আমার দেখা মতে এত বড় ইতিহাস জীবনে শুনি না, এত বড় ইতিহাস আমরা কোনোদিন শুনি নাই যে মানুষ মরে যেও শান্তি নাই। দুনিয়ার মধ্যে থাকলে অন্যায় করলে তার বিচার আদালত করবে, যদি সে কুপুরি করে আলেম উলামা পরামর্শ করবে, তার সঙ্গে ব্যস্তরকে বসবে, পরামর্শ দিবে। ইন্তেকালের পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব আমার আল্লাহর। কিন্তু তৌহিদি জনতা এখন এই দায়িত্বটা নিয়ে নিছে। তৌহিদি জনতা এখন দায়িত্ব নিছে বিচার করার, কারণ মরেও শান্তি নাই, আবার কেমনে তৌহিদি জনতা হয়। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের এখন বর্তমান সরকার বাহাদুরের কাছে একটা করজোরে দাবি করব, যাদের কাছে মৃত্যু লাশ নিরাপত্তা নাই, যাদের কাছে মরার পরে শান্তি নাই, মরার পরে লাশ হয়েও যদি ঘুমাইতে না পারে, এই মানুষগুলোর ওসিরেই বিচার করা লাগবে, নয়তো আপনাদের উপরে গজব আসবে, আল্লাহর গজব আপনাদের উপরে আসবে। যারা এখন নেতৃত্বে আছেন, যারা দেশের এখন বড় বড় কর্তা হস হিসেবে আছেন, আপনাদেরকে বলে যায়, এর বিচার যদি জমিনের মধ্যে আপনারা না করেন, আল্লাহর দরবারে আদালতে হিসাব দিতে পারবেন না। এই বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়াবেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, যখন বান্দারে দুনিয়ার মধ্যে তোরে পার দিয়েছিলাম, ওই নুরা পাগলার লাশটা কবরে ঘুমাইতে পারে নাই, তাকে উত্তোলন করে তোমরা পুরাইছো, তোমার গায়ে শক্তি ছিল, ক্ষমতা ছিল, বিচার করো নাই, আল্লাহর আদালতে আপনারা ধরা পড়ে যাবেন। এই জন্য অনুরোধ করব, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত, যারা মরা মানুষকে উঠাইয়া কবর থেকে না দুনিয়ার মধ্যে পুড়াইয়া দিছে আগুন দিয়া, আল্লাহর কসম করে বলি, তাদের বিচার করতে হবে, করতে হবে, নাই আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। আপনাদের জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, সে যদি কাফের হয়, অসংখ্য কাফেররা মারা গেছে, নবীজিকে পুরাই দিছে। কথা বলেন না কেন? কথা বলেন। এরপরে তার শরিয়া মোতাবেক যে কাজগুলো করছে, তার জানাজা হয়েছে। যেভাবেই হোক, আমি তার পক্ষে কথা বলতেছি না, আমি তার পক্ষে কথা বলতেছি না। তবে দৃষ্টিকটু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আজকে সারা বিশ্বে মেসেজ চলে গেছে যে বাংলাদেশে মরেও শান্তি নাই, কবর থেকে উঠায় পুড়ায়। যেটা বলেন ঠিক কিনা? এই মেসেজটা বাংলাদেশে একটা জঙ্গলিবাদ, বাংলাদেশটা উগ্রপন্থী, বাংলাদেশ সন্ত্রাস, বাংলাদেশে তালেবান, এটা মেসেজ দিয়েছে। সুতরাং সরকার বাহাদুরকে অনুরোধ করব, এই সমস্ত তালেবান, এই সমস্ত জঙ্গলিবাদদেরকে অচিরেই বিচারের আওতায় আনতে হবে। যারা বলেন ঠিক কিনা? নয়তো বিশ্বের বুকে আপনারা বাংলাদেশের মান ক্ষুণ্ণ হবে। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই মানুষটা যদি
কুফরি করে, ইমাম মেহেদি বলে দাবি করছে শুনছি, আমি দেখি নাই জানি না, তবুও যদি দাবি করে থাকে তখন তো জীবিত ছিল, আপনারা যাইতেন, যা পার লোকটার তওবা পড়াইতেন। অসংখ্য কাফের রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? হয়েছে না? কথা বলেন হয়েছে না? অনেক আল্লাহর ওলির কাছে, এই যে বাহাদুর শাহ আপনাদের কাছে, তয়েব শাহ আসছেন, ইনার কাছে অসংখ্য, এই গতবারও কয়েকজন হিন্দু অমুসলিম মুসলমান হয়েছে, কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। এ মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং সে যদি ভুল করে থাকে, আপনারা এতই তহিদি জনতা যাইতেন, তার কাছে যাইতেন, পরামর্শ করতেন, ভাই এটা করা যাবে না, তখন একটা ভাব হতো। কিন্তু মরে গেছে যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তির আপনাকে কে আপনাকে শিখাই দিল? কে আপনাকে কোন কুরআন বলল, কোন হাদিস বলল, কোন শাস্ত্র বলল যে আপনি মারা যাওয়ার পর 15-13-14 দিন পরে আপনি তার কবর থেকে লাশ উত্তোলন করবেন? আরে কুকুরেও তো কবরে লাশ খুঁটে, শিয়াল কুকুরেও কবর থেকে লাশ উঠে আস্তে আস্তে করে খায়। অনেক গোরস্থান থেকে লাশ উঠায় দেখছি, তারা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আপনারা তাদের চাইতেও খারাপ, সেই কুকুরের চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ, সার্পে জানোয়ারের চাইতেও খারাপ, যে আপনারা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে তার লাশটা পুরায়া একদম শেষ করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্টটা আমার ভিতরে খুব ধিক্কার দিতেছে। ওলি আল্লাহদের দেশ, এদেশ সাধুদের দেশ, এদেশ ফকিরের দেশ। তোমার মতো তহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, তহিদি ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, যাদের গায়ের ঘাম ঝরিয়ে, যারা না খেয়ে পেটে পাথর বেঁধে অমুসলিমদের কাছে তুমি তোমার ঘোরাঘুরান দেখো ছিল অমুসলিম, তারা কালেমা পড়তে পারে নাই, তোমার বাপেরে মুসলমান বানাইছে কে? তোমার দাদারে মুসলমান বানাইছে কে? ওই রকম আল্লাহ ওয়ালারা, জোরে বলেন ঠিক কিনা? কোন তহিদি জনতা তোমার বাপেরে মুসলমান বানাই নাই, তোমার দাদারে মুসলমান বানাই নাই, মুসলমান বানিয়েছে আল্লাহর পাগলের, আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আনছে কারা? জোরে বলেন কারা? আল্লাহর ওলিরা। এই পাগলেরা আনছে। ওই পাগল কোন ভাবে ছিল জানি না, আরে ওই পাগল কোন ভাবে কোন হালাতে ছিল জানি না, তবে যাই করেন এই কাজটা কখনো করা ঠিক হয় নাই। যে আপনারা কবর থেকে, আপনার যদি করছে, এত কিছু করছে, যা পর আপনারা কবরটা খনন করে আরেক জায়গা দাফন করতেন বা একটা সিস্টেম করতেন, সেটাও এক ভাব ছিল। কিন্তু কবর থেকে উঠাইয়া দিবালয়ে আপনার পেট্রোল জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন। এ কোন টুপি মাথায়, পাগড়ি মাথায়, আবার স্লোগান দিতেছেন আমি এই সমস্ত বুজুর্গ মৌলবীদের বিচার চাই। রাসূলুল্লাহর জামানায় অসংখ্য কাফের বেঈমানেরা ছিল, তাদের মাথায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, রাসূলের উপর আক্রমণ করেছে। রাসূল যখন সবচেয়ে কষ্ট, নবীজি তায়েফের ময়দান, নবী যখন তায়েফের ময়দানে গেলেন, সবচেয়ে মর্মান্তিক ইতিহাস, নবীজি 10ম হিজরি যখন হিজরত করলেন, তখন নবীজির সবচেয়ে কষ্টের জীবন হলো তায়েফের ময়দান। এই তায়েফের ময়দানে রাসূলুল্লাহর উপর অসংখ্য পাথর মারা হয়েছে। রাসূল 3জন, এই বনু সাকিব গোত্রের 3জন নেতা ছিল। এই ওয়াজটা আজকে আমার নিয়ত ছিল করার, যদিও করতে পারি নাই, যদিও যেতে পারি নাই, কারণ আমি কোন দিক থেকে কোনে যাব, এত আলোচনা, খালি আলোচনার আলোচনা, আমি কোন দিকে যাব গুজায় ঠিক পাই না। কারণ কথা বলতে গেলে নবী আসা পর যারা মানি না মিলা, এদের মতো কপাল পোড়া মানুষ আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি গো, কয়টা? 360টি মূর্তি। মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আজকে আমার বাজানেরা যারা মূর্তি পাড়া দাও, আজকে টুপি মাথায় দিয়া, দাড়ি মুখে রাখিয়া তোমরা মূর্তির সামনে যে দাঁড়াও, দেখেছি, আমরা দেখেছি মন্দিরগুলো ভাঙ্গ নাই, মন্দির পাহারার জন্য তোমরা নিয়োজিত, কিন্তু এই মন্দির ভাঙ্গার জন্য, এই মুসলমান মূর্তি ভাঙ্গার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জাহিলা জামানায় যখন আরব সমাজের অসভ্যতা ছিল, তখন মূর্তি পূজারী সবাই ছিল। এটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে, মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না? আরে একটু পরেই তো তুমি শুনে নাও, তুমি শুনছি একটু আগেই তো, এই মূর্তিগুলো ভাঙ্গার জন্য নবীদের নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মূর্তি বলতেছে আমাদের ভাঙ্গার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য আখির নবী আগমন করেছে। আর আমার দেশের মৌলবীরা
মূর্তি সামনে করে নামাজ পড়ে, মূর্তি সামনে করে তারা সারাদিন পাহারা দেয় আর জশ্নে জুলুসে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলাম, খুব কষ্ট লাগলো। যদি অমুসলিমেরা বাধা দিত কষ্ট লাগতো না, কিন্তু আমার দেশে দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, জুব্বা তার মাথায় দেওয়া যায় না, টুপি মাথায় দিয়া আইরে রাস্তায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কয় জশ্নে জুলুস করলে ঠ্যাং ভেঙে দিব, নবীর নামে জুলুস করলে বন্ডামি ছেড়ে দিব। আর মুসলিমেরাও তো সেদিন খুশি হয়েছিল। আরে রাসূলের চাচা রাসূল আগমনের খবর শুই না মুসলমান আবু লাহাব তার দাসীকে নাজাত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। দাসী এসে সংবাদ দিল, আবু লাহাব শুনছনি? কয় কি? কয় আরে আব্দুল্লাহর এক কলিজার টুকরা সন্তান হয়েছে, যার চেহারা আকাশের চাঁদের চাইতেও সুন্দর। এত সুন্দর পুরুষ আমার জীবনে দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে উনি দাসীকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আর যারা মুসলিমেরা নবীর আগমনে দাসী আজাদ করেছিল, আর আমার দেশের মৌলবীরা নবীর আগমনে বেজার হয়ে লাঠি নিয়ে বসে থাকে যে নবীর জন্য স্লোগান দিলে, নবীর জন্য তালা আল বাদর আলাইনা নারায়ে রিসালাত বললে আমাদেরকে পিটানো হবে। তাহলে বোঝা গেল যে দুশমনের আসলে এই দুনিয়ার মধ্যে ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আছে না? এখন আল্লাহ দলিল দেয়, আমি না, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমা হুম বিমুমিনিন। কত সুন্দর দলিল আল্লাহ কাছে। আল্লাহ বলতেছেন হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে। না শব্দের অর্থ মানুষ। ওরা রসুলের কাছে যখন যেত বলতো আমরা আপনার দলের লোক। যখনই রসুলের থেকে দূরে, আরে রসুলকে ধোঁকা দিতে গেলাম, রসুল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে গেলাম, পরীক্ষা করতে গেলাম। তা আমার যুগে এখন দেখতেছি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে, আমাদের কাছে আসলে কয় নবী ভালো। আর আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা আপনার এই গোলাপি মার্কা মুসলমান, গোলাপি মার্কা সুন্নি। কারণ এরা এদিকেও আছে ওদিকেও আছে, অর্থের জন্যে আমরা বিক্রি হয়ে যাই। যখনই আমার থেকে 10,000 টাকা বেশি দিবে, সঙ্গে সঙ্গে ওদের স্লোগান দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? ইমান চোর, এগুলো হলো ইমান চোর। জোরে বলেন ঠিক কিনা? এই এই এটা তো সরে বয়, তোরা মোবাইলে গল্প তোরা এদিকে, তোদের সংযোগ এদিক নাই, কপাল নসিব তোদের খারাপ। সরে বয়, সরে বয়, তোরা মানে কমিটির লোক, তাই না? এ করে এক সিরিয়াল এক গায়ে দিচ্ছে, ওরা ফুসফুসকে সাল মে বিয়ে দিচ্ছে। ওদের কপাল খারাপ, কথা বোঝেন নাই? কপাল খারাপ, খালি ফুসফুস মোবাইল দেখাতো। ওরা ওয়াজ শুনতে মোবাইল টিপতেছে, এদিক ওদিক খেয়াল ওদের। আহারে বদনসিব, বদনসিব। রাসূলুল্লাহর আলোচনা শুনে তোরা এখানে জীবন চলে যাবে, একটু নড়বি না। কিন্তু তোদের এই একের ভিতরে মাস্টার ইবলিস এসে এমন ভাবে বিরাজ করছে, ওরা নড়া সরা মোবাইল, এরে গুঁতো মারতেছে, ওরে গুঁতো মারতেছে, এর হাসতেছে, ওর গাড় পাশ উঠছে। মানে ওয়াজের ভিতরে তোকে বিনোদন, এখানে কি কোনো আনন্দ হচ্ছে নাকি? কপাল খারাপ। আহা, তোদের মতো আমিও ছিলাম। ওরে আজরাইল তোরে বড় ছোট মানবে না, মনে করছেন না ছোট মানুষ। আজরাইল ছোট দেখবে না, যে দুধ খায় সেটা নিয়ে যাচ্ছে। বুড়োটা বেঁচে আছে, বাপ নাই, বাপ আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। যে কোনো মুহূর্তে তোরে নিয়ে যেতে পারে। তোর মতোই মস্তান, খুদে মস্তানের কোনো হাকানা নাই, যে কোনো মুহূর্তে রব্বে কারিম ডাক দিতে পারে। যেটা বলেন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। আমি আসে দেখছি এই জায়গাতে মোটামুটি মোবাইল টিপা টিপি গোতাগুতি, এই 2 ঘন্টা চলতেছে। ওদের আনন্দ, এক ধ্যানে আলোচনা শুনতেছে। ওদেরকে শুনতে দেবে না মাস্টার ইবলিস। ইবলিস কিয়ামত 3টা অধিকার চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে যাবে তখন সে সুরত ধরবে। ওদের ভিতরে আয়া সুরত ধরা বইয়া পড়ে খালি মোবাইল টিপাচ্ছে। কথা বোঝেন নাই? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যু হবে না, আর মানুষের লোমে লোমে ঢুকবে। কারণ এই ইবলিস শয়তান, মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান। মাস্টার ইবলিস কাউকে ভালো পথে চলার মতো তৌফিক দান করবে না। কারণ তারা চিন্তা করবে আমার ওদের বিতাড়িত করতে হবে। কারণ আমি লানতপ্রাপ্ত, কারোর শান্তিতে ভালো জায়গা। আর এখানে যতক্ষণ তুমি বসে আছেন, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেবে। জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বৈশা তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এই সুযোগ আপনাদের দিবে না, কারণ আপনাকে বিতাড়িত করার জন্য চেষ্টা করে। এই জন্য দাদু ভাই, ওয়াজ তো নাই, দেশে ওয়াজ আছে, বিনোদন যদি দিতে পারতাম ওদেরকে। কারণ আমাদের দেশে এখন বিনোদন মার্কা বক্তা বেশি।
দেখবেন বিনোদন দিয়ে হাসি রমাশা এমন মজার মজার কথা বলবে, হেসে উড়িয়ে দিতেছে, এরও ধাক্কা দিতেছে, এত মজা দিতেছে। 3 ঘন্টা ওয়াজ করলে তার 2 ঘন্টা নারীদের মানে বেফাইসা কথা, কোন নারী কোন প্যান্ট শার্ট পরছে, কিটা শার্ট পরছে, কিটা ছোট কাপড় পরছে, কোথায় মার্কেট করছে, এইগুলো আর ওরা ওইগুলো শুনতে মজা পায়। কিন্তু কোরআন হাদিসের কথা সুন্দর চোখের পানি আসা আলোচনা ওরা শুনবে না, কারণ ওদেরকে দেওয়ার দরকার ওই বিনোদন ওয়াজ। এই জন্যে আমাদেরকে এই না এই ওয়াজগুলো আমরা বাবারা আমরা এগুলো পারি না, রং তামাশা করে ওয়াজ করতে পারি না। আমার দেশে অসংখ্য বক্তা আছে যারা লক্ষ টাকা নিতেছে, 1,80,000 90,000 1.5 লাখ টাকা নিতেছে, কিন্তু আয়া দেখা যায় 1-1.5 ঘন্টা যায় আলোচনা করে, হয়তো গিবাত, অন্য দলের গালিগালাস, অনেকটা কাফের, তাদের ফতোয়াই হলো কাফের। এক দলের ফতোয়া কাফের, আর এক দল আয়া রং তামাশা দিয়া ঢং ডুং কইরা কিছু জিকিরাজগাত দিয়া চলে যাবে। দেখা যায় কলা কচু কিছু শিখতে পারলাম না। এটা একটা শিক্ষার ময়দান। জুমলায় খবরিয়া, জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, এটা জুমলায় হিংসা। কিন্তু আমরা তো চাই খবরিয়া করে আলোচনা করতে, যতটুকু আলোচনা করি শেখানোর জন্যে, মাঠে বসি তখন শিক্ষা দেওয়ার জন্য চিন্তা করি, একটা কথা যদি শুনতে পারে আপনার আমার জন্য নাজাতের জন্য দরিয়া হয়ে যেতে পারে। দুঃখের বিষয় আমাদের কপাল খারাপ, কপাল খারাপ। আর এটা কেন হবে না? আমাদের যুগে আমার দাদা বলতো যে আগের যুগে যখন মানুষ জন্ম নিত, জন্ম নিয়া বলতো মা মা কয়ে চিৎকার মারতো, আর এখনকে ছেলে মেয়ে জন্ম নেয় সিনেমা সিনেমা কয়ে জন্ম নেয়। কেন? জন্মটাই সিনেমা নিয়ে জন্ম নেয়। কথা বোঝেন নাই? ওর জন্মটার মা গর্ভে ধারণ করেই মোবাইল টিপা। ওই যে দেখেন 7 মাস 8 মাস 9 মাস 10 মাস গর্বে কাজ নাই কাম নাই, বাচ্চা পেটে নিয়ে খালি মোবাইল দেখছে। আর মোবাইলের ভিতর দেখলে যদি কোনো পীর সাহেব যদি বলে যে এর ভিতরে আমি খারাপ ছবি দেখি নাই, ওটা বাটপার, চোর, গুন্ডা, বদমাইশ। কারণ এইটা অন করলেই ল্যাংটা বেহাইপনা ছবি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি তো ভুক্তভোগী, আমার কাছে একটা আছে, এত নোংরা ছবিগুলো আসে। আর এগুলো দেখার পর যদি কোনো পীর সাহেব বলে যে আমি ল্যাংটা ছবি দেখি নাই, আমি কোইডের মতো চোর আর বাংলাদেশে নাই, ওদের বাটপার। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো দেখা দেখ ওর মা দেখছে পেটে কইরা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছে, কারণ তার মা ছিল কোরআনের তালিম করতো, নামাজ পড়তো। আর আমাদের এই মাগুলো পেটে ধরে খালি দেখছে মোবাইল, খালি দেখছে যাত্রা, খালি দেখছে নাটক, খালি দেখছে থিয়েটার। এদের জন্মটা ঠিক একইভাবে হয়েছে, কারণ এই জন্মের ভিতরে প্রতিটা সন্তান পেটের ভিতর থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে, কেমনে মারামারি করব, কেমনে প্রেম করব, কেমনে কোন মহিলার সঙ্গে জোরাজোরি করব, কোন জায়গা মহিলার নিয়ে যাওয়া যাবে, কারণ ওদের প্রশিক্ষণ এটা হয়েছে। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন? চিরন্তর বাস্তব। কেন এটা প্রমাণ করে দিয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমাদের গাউসিয়া কমিটির ভাইরা, এই গাউসে পাক যখন দুনিয়ার মধ্যে আসে মায়ের গর্ভে, মা এত পর্দাশীলতা ছিল। ওনার মা উম্মের খয়ের, মা ফাতিমা। গাউসে পাকের মার নাম কি? মা ফাতিমা। বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। জঙ্গলি না, আবার জঙ্গলি কোয়েন না, আবার কেউ জঙ্গি। কথা বলছেন? এটা টাইটেল, উপাধি। এই ব্যক্তি এমন মা বাপ ছিল, বাপ একটা ফল খায়া, জানেন গাউসে পাকের এই যে কমিটির লোক আপনার চট্টগ্রাম মহাকঙ্ক, একটা ফল খাওয়ার কারণে 12 বছর গোলামি করছে। আর আমাদের আব্বারা ফল কিনতে যায়, দেখ একটাকে ব্যাগের ভিতর থুয়ে দেয়, বাদাম কিনতে যায় একটা বাদাম আগে খাইয়ে দেখে। কথা কয় না কেন? কথা কয় না কেন? যদিও আপনারা ভালো, আমাদের বলছি, আপনাদের বলি নাই, আমাদের বলছি। আমরা পরের গাছের ফল টুকাই খাচ্ছি, পরের গাছের এটা খাচ্ছি, কেন আমাদের নিজেরই। আর গাউসে পাকের বাবা এমন একজন ধার্মিক মানুষ ছিল, যার একটা ফল খেয়া পুরো 12টা বছর গোলামি করেছে। এরপরে গাউসে পাকের বাবারে বলা হলো, আমি তোমার সঙ্গে একটা কন্যা দিব বিয়ে, মেয়ের চোখ নাই, মেয়ের কথা বলতে পারে না, খুড়া, মেয়ের বিবাহ করবা, তাহলে দাবি দেওয়া মাফ করবো। গাউসে পাক কয় আমি রাজি, যদি মাফ করে দেয় আল্লাহ, আমি ফলটা তো না শুনে খাইছি। এখন বিয়ে করলো, বিয়ে করে দেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী, আহা উম্মুল খায়ের মা ফাতিমা। আহা এত সুন্দরী, যে মেয়ের মুখ কোনোদিন দেখে নাই, যে মেয়ের চেহারা কোনোদিন দেখে নাই কেউ, আর যে মেয়ের কোনো মেয়ে পুরুষ সঙ্গে কথা বলে নাই, যে মেয়েটা তো আল্লাহওয়ালা ভীরু, যে মেয়েটা কোরআনের পাখি, যে মেয়েটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, 18 পারা কোরআন তার মুখস্থ ছিল। আর সেই মার গর্ভে থেকে আল্লাহওয়ালা আসছে। আর আমাদের মারা পেট পিট দেখায় বেড়ায়, কলেজে যায়, স্কুলে যায়, তাদের গা দেখে। আর আমাদের ছেলেরা কয় হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনা উবুকা ইন্না দারাসুকা। কথা বুঝেননি? বলবো নি আমরা কম পারি না, কিন্তু আমরা আগেই বলছি বিনোদন দিয়ে ওয়াজ করি না, বিনোদন দিয়ে ওয়াজ করি না, এটা আমাদের অভ্যাস না। আমরা সুন্নি আলেম যারা, আমরা চেষ্টা করি সুন্নি আলেমদের ভিতরে খাস করে, বিশেষ করে আমরা বাইরে